নমস্কার বন্ধুরা, আমি সন্ততি কিচেন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলেছি। তো দেখুন আর ঝটপট বানিয়ে নিন। এই যে ফুলকপি পাঁচমিশালি শুক্তো। আমাদের নিরামিষ এখন শ্রাবণ মাসে প্রায় হচ্ছে, তাই না? হয়তো প্রতি মাস না হয়ে, কিন্তু সোমবার শনিবার এগুলোতে তো হয়েই থাকে। তো চলুন আজকে খুব ঝটপট দেখে নিই। প্রথমে আমি ফুলকপিটা ডুমো ভাবে কেটে নিয়েছি। এরপর আলুগুলো লম্বা লম্বা ভাবে কেটে নেব, ভালো করে ছুলে কেটে নেব। একটা আলু 4 বরাবর কেটে নিচ্ছি। আর এই আলু দেশি আলু, তাই খুব ছোট ছোট, আর খেতেও খুব টেস্টি হয়। এরপর কাঁচকলাটা আমি কেটে নিয়েছি লম্বা লম্বা, আর বেগুনটাও কেটে নিয়েছি লম্বা লম্বা। এখানে কিন্তু মনে রাখবেন আমি করলাটা স্কিপ করে দিয়েছি, যেহেতু নিরামিষ করছি তাই। এই যে এবার ফুলকপিটা ভালো করে তেল দিয়ে ভেজে তুলে নেবো নুন হলুদ দিয়ে। তো আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখেন নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানিও। এরপর লাল করে ভেজে নিতে হবে হাই টু মিডিয়াম জাল দিয়ে। এই যে ভাজা হয়ে এসছে, তেল ঝরিয়ে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে ছেড়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ, এরপর আলুগুলো বেশ ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর কাঁচকলা, সেটাও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এই যে লাল হয়ে এসছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার যেটুকু তেলটা বেঁচে আছে ওটাতে বেগুনটা ভেজে নেব। বেগুনে বেশ একটা তেল লাগে না, অল্প তেলে ভাজা হয়ে যায়। অল্প জাল দিয়ে বেগুনটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এই যে ভাজা হয়ে এসছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে একটা বেগুন রয়ে গেছিল, সেটা আবার তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দেবো তেজপাতা, কুচানো টমেটো। টমেটো বেশ ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একদম লাল হয়ে আসছে। এরপর দিয়ে দেবো হিং। হিংটা খুব দরকার বা জরুরি, যেটা টেস্টে বা ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই যে হিংটা দিতে হবে তাড়াতাড়ি, এই যেমন ধরো মশলার সাথে বা টমেটোর সাথে। এরপর দিয়ে দেবো কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছাড়ছে মশলা থেকে। 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিলে তেল ছাড়তে শুরু করবে। এই যে এরপর দিয়ে দেবো একটু অল্প পরিমাণে নুন, যাতে মশলার সাথে আমি অল্প একটুই দিয়ে দিলাম, কারণ প্রতিটা সবজি আমি নুন দিয়ে ভেজে তুলেছি, তাই আপনারা একটু ভেবে চিন্তে পরিমাণ মতন নুনটা দিবেন। এরপর ভালো করে কষতে হবে 1 থেকে 2 মিনিট, একদম কম জাল দিয়ে কষে নেব। এই কষার কাছে কিন্তু সবজির টেস্টটা অনেকটা ম্যাটার করে। এরপর 2 থেকে 3 ভালো করে কষে দিয়ে দেবো 1 কাপ মতো জল। 1 কাপ মতো জল দিয়ে কিছুক্ষণ ভালো অল্প জাল দিয়ে ফুটিয়ে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটুক্ষণ ফুটলেই হবে। এরপর ধনেপাতা বাটা, আমি একটু ধনেপাতাটা থেতো করে দিয়েছিলাম,
আপনারা চাইলে গোটা করেও দিতে পারেন। তো আমাদের রেসিপি রেডি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানিও। আজকে এই অবধি, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।